টুনির কমলি আদর পেলে সোনার মোহর ওগলায়। তাই দেখে টুনি ভারী অবাক হলো। ও কমলিকে জিজ্ঞেস করল, কি রে, এরকম হলো কি করে? কাল তুই কোথায় গিয়েছিলি? কি খেয়েছিস? টুনির প্রশ্নের উত্তরে কমলি হঠাৎই বলে উঠল, কালকে আমি বনে গিয়েছিলাম ঘাস খেতে। তারপরে ঘাস খেতে খেতে আরো গভীর বনে কখন পৌঁছে গেছি জানি না। যেখানে গিয়ে পৌঁছাই ওখানে দেখি একটা খুব ছোট গাছে অনেক আপেল ধরে আছে। অত আপেল দেখে আমার খুব খেতে ইচ্ছে করলো। আমি খেতে শুরু করলাম। একটু শক্ত ছিল আপেলটা, কিন্তু ভালোই লাগছিল খেতে। তাই বেশ কয়েকটা খেয়ে নিলাম। আপেল খাওয়ার পর আমার খুব ঘুম পেল। যখন জাগলাম তখন দেখি ভোর হয়ে গেছে, তাই আবার বাড়ি ফিরে এলাম। টুনি তখন বলল, আরে বাস, এ তো দারুণ ব্যাপার। আমাকে নিয়ে যেতে পারবি? আমিও তাহলে দেখতাম এই ফল খেয়ে কেমন লাগে। আমাদের এখানে তো ফলের গাছ অনেক কমে গেছে। কালকেও তো সেরকম ভাবে ফল জোগাড় করতে পারিনি। কমলি তখন বলল, হ্যাঁ হ্যাঁ, চলো, আজকেই নিয়ে যাচ্ছি। তখনই কমলি আর টুনি চলল বনের পথে। অনেক পথ চলার পর ওরা বন পেরিয়ে এসে পৌঁছালো এক পুকুরের পাড়ে। ওই পুকুর পাড়ে একটা ঝাঁকড়া গাছ। সেই গাছেই অনেক আপেল ধরে আছে। ওটার সামনে গিয়ে কমলি বলল, এটাই সেই গাছ। টুনি দেখল গাছ ভরে আপেল ফলে আছে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এরকম সোনার মতো চকচকে আপেল ও আগে কোনোদিন দেখেনি। এটা কি খাওয়া উচিত হবে? খাবে কি খাবে না, এই চিন্তা মাথায় আসতেই ও ভাবল, কমলিও তো খেয়েছে। ওর যখন কিছু হয়নি, তখন আমারও কিছু হবে না। এই ভেবে টুনিও একটা আপেল তুলে নিয়ে খেলো। আপেলের খোসা বেশ শক্ত, কিন্তু আপেলটা খেতে দারুণ। আপেল খেয়ে পেট ভরানোর পর ও কয়েকটা বাড়ি নিয়ে এলো। এর মাস 6 পরের ঘটনা। এক রাতে টুনি ডিম পারল। সকালের আলোতে সেগুলো দেখে ও নিজেই অবাক। আরে, এ তো সোনার ডিম। এর কারণ কি সোনার আপেল?